আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাস 8 এর ইংলিশ অ্যাসাইনমেন্ট চতুর্থ সপ্তাহটা শুরু করছি। তো প্রথমে একটু দেখে নাও কি তোমাদের অ্যাসাইনমেন্টটি। চেঞ্জ দ্য ফলোয়িং অ্যাসার্টিভ সেন্টেন্সেস ইনটু ইন্টারোগেটিভ। এটি তোমাদের দেওয়া আছে, এটা গ্রামারের একটি বিষয়, সেকেন্ড পেপারের। তো আমরা একটু বলে নিই যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হলে মূলত এটি ট্রান্সফরমেশনের বিষয়। তোমাকে প্রথম যে কাজটুকু করতে হবে, যে বাক্যটি অ্যাসার্টিভে তোমার জানা আছে গ্রামারের বিষয়গুলো, যে যদি অ্যাফার্মেটিভে থাকে তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে, এবং যদি নেগেটিভে থাকে তাহলে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। তার মানে বলা হচ্ছে যে হাবোধক থাকলে নাবোধক ইন্টারোগেটিভ এবং নাবোধক থাকলে হাবোধক ইন্টারোগেটিভ। তো সেভাবে একটু খেয়াল করে দেখো। প্রথমে ইট ওয়াজ এ গ্রেট সাইট, তাহলে এটা ওয়াজ যেহেতু আছে আমি নাবোধক করবো, ওয়াজন্ট ইট এ গ্রেট সাইট। নো ওয়ান ক্যান টলারেট দিস। আমরা জানি যে নো ওয়ান, নোবডি, এগুলোর পরিবর্তে আমরা হু বসিয়ে দিলেই হয়, তাহলে এটা হু ক্যান টলারেট দিস। নোবডি স্যালিউটস দ্য সেটিং সান। এটি মূলত নোবডির আমরা অন্যভাবে করতে পারি এটাকে, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, ডাজ দিয়ে শুরু করলাম, ডাজ এনি ওয়ান, নো ওয়ানটা এনি, ডাজ এনিবডি, সরি এটি এনি ওয়ান না, ডাজ এনিবডি, এনি ওয়ান হতে পারে। স্যালিউট দ্য সেটিং সান, একটু খেয়াল করে নাও, এনিবডি এনি ওয়ানও হতে পারে। গালিভার কুড হেয়ার ইজ ওয়াচ টিকিং ইন হিজ পকেট। এটি 3 নম্বর। আরেকটু বলি, কেউ যদি হু স্যালিউটস দ্য সেটিং সান, তাও উত্তরটা হবে গালিভার। এটা যেহেতু কুডটা আগে যাবে তাহলে কুডেন্ট, অথবা কুড গালিভার নট। আমি কুডেন্ট দিয়ে করেছি, কুডেন্ট গালিভার হিয়ার ইজ ওয়াচ টিকিং ইন হিজ পকেট। ইট ইজ ইউজলেস টু ক্রাই ওভার স্প্লিট মিল্ক। তো এটি যেহেতু ইজ আছে, ইজেন্ট ইট হবে, ইজেন্ট ইট ইউজলেস টু ক্রাই ওভার স্পিল্ট মিল্ক। দ্য বিউটি অফ নেচার ইজ বিয়ন্ড ডিসক্রিপশন। এটি যেহেতু ইজটা এখানে আছে, সাবজেক্টের আগে চলে আসবে, ইজেন্ট দ্য বিউটি অফ নেচার বিয়ন্ড ডিসক্রিপশন। এভরিবডি হ্যাজ হার্ড অফ ডারউইন। আমরা জানি এভরিবডির জায়গায় বসবে হু, এবং সাহায্যকারী ভার্ব যেটি থাকবে বা মডেল ভার্ব, তার জায়গায় হাবোধক থাকলে নাবোধক হবে। তাহলে হু হ্যাজেন্ট হার্ড অফ ডারউইন। হি হ্যাজ হিজ ডিনার অ্যাট 7 এভরি মর্নিং। এখানে অনেকে ভুল করতে পারো, হ্যাজেন্ট হি দিয়ে দিতে পারো, কিন্তু আমাদের ভার্বের প্রয়োজন আছে, এই জন্য হ্যাজটা এখানে মূল ভার্ব। আমরা শুরু করবো ডাজেন্ট হি দিয়ে, হ্যাভটা আসবে প্রেজেন্ট ফর্মে। ডাজেন্ট হি হ্যাভ হিজ ডিনার অ্যাট 7 এভরি মর্নিং। আই টোল্ড হিম টু প্র্যাকটিস রেগুলারলি। এটা হবে ডিডেন্ট আই টেল হিম টু প্র্যাকটিস রেগুলার। যেহেতু পাস্ট ফর্মে আছে, ডিড দিয়ে শুরু হবে, নাবোধক করেছে ডিডেন্ট। ভার্চু হ্যাজ ইটস ওন রিভার্ড। এটি হ্যাজ ইটস, যে মূল ভার্ব এখানে হ্যাজটাই এখানে ফাইনাল ভার্ব। তো হ্যাজেন্ট ভার্চু ইটস ওন রিভার্ড। টপিক সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করে দেখো, দ্বিতীয় টপিকটি ছিল সাপোজ ইউ ভিজিটেড এ প্লেস লাস্ট ইয়ার, ডিসক্রাইব দ্যাট প্লেস আনসারিং দ্য ফলোইং কোয়েশ্চেন। তো আমি সেরকম করার চেষ্টা করেছি। দ্য প্লেস আই ভিজিটেড লাস্ট ইয়ার ওয়াজ রিয়েলি অ্যামেজিং। যে জায়গাটি আমি গত বছর ভ্রমণ করেছিলাম সেটি সত্যি আনন্দদায়ক ছিল। ইট ওয়াজ ফিনলে টি গার্ডেন ইন শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল উপজেলার একটি টি গার্ডেন, ফিনলে টি গার্ডেনে গিয়েছিলাম। ফুল অফ লাভলি টি ট্রিজ। খুব সুন্দর, আমাদের চায়ের গাছে পরিপূর্ণ একটি ভালো লাগার মতো একটি জায়গা। আই ওয়েন্ট দেয়ার বিকজ আই ওয়ান্টেড টু হ্যাভ সাম নিউ এক্সপিরিয়েন্সেস ইন মাই লাইফ। আমি গিয়েছিলাম কারণ আমি নতুন কিছু অভিজ্ঞতা নিতে চেয়েছিলাম আমার জীবনে। মাই মেইন কিউরিওসিটি ওয়াজ টু নো অ্যাবাউট হাউ দ্য টি ইজ প্রসেসড ইন দ্য ফ্যাক্টরি। আমার মূল ইয়েটা ছিল যে ফ্যাক্টরিতে আসলে কীভাবে চা প্রক্রিয়াজাতকরণ করা হয়। I also wanted to know regarding the history and culture of tea laborers. এবং টি লেবারার্স যারা আছে তাদের জীবনযাপন সম্পর্কে, তাদের সাহিত্য সংস্কৃতি সম্পর্কে জানা আমার মূল উদ্দেশ্য ছিল। I visited over there by train. আমি ট্রেনে গিয়েছিলাম ওখানে। I enjoyed the journey by train as well. আমি ভ্রমণটিকে ট্রেন জার্নিকে আমরা উপভোগ করেছিলাম। I along with my family was so satisfied. আমরা সহ আমার পরিবার সহ আমি খুব সন্তুষ্ট ছিলাম। I like the place very much because the greenish color of well-sized trees attracted me a lot. এই যে সবুজ কালার, সবুজ এবং খুব সুন্দর করে সাইজ করা টি গাছগুলো আমাকে আকর্ষণ করেছিল অনেক বেশি। And I definitely got a new experience from my trip. এবং আমি সেই ট্রিপ থেকে আমি নতুন অভিজ্ঞতা পেয়েছিলাম। তো এ পর্যন্তই। সবাই ভালো থাকো, শান্তিতে থাকো, নিরাপদে থাকো। এবং একটি কথা বলে নিই, যদি আমার টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে
তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকো এবং বেল বাটনে ক্লিক দিয়ে রাখো, যে পরবর্তী যে অ্যাসাইনমেন্ট আসার সাথে সাথেই তুমি নোটিফিকেশনস পেয়ে